জীবনে প্রথম ভোটটা কাকে দিতে চান? ধানের শীষে। চাচা আপনার মতামত কি? আমার মতামত হলো ধানের শীষ। দাঁড়িপাল্লা ধানের শীষ নাকি? ভালো আছেন? ভালো ইনশাআল্লাহ। আমি 64 জেলায় জনমত জরিপ করে থাকি। জি জি সেই সুবাদে আপনাদের এই এলাকায় আসলাম আজকে। হ্যাঁ, ঠিক আছে। অনেক 200 জন মানুষের সাথে কথা বলছি। ঠিক আছে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জি দেশের একজন নাগরিক হিসেবে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনাদের কক্সবাজার 2 আসন থেকে? আমি তো অরিজিনাল ধানের শীষ মার্কা করি। অরিজিনাল ধানের হ্যাঁ, শীষ আপনি? আর কইতে হবে না। জীবনে সকলে ধানের শীষে ভোট দিয়েছেন। আমি 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 1975 পদ্ধতিতে ধানের শীষ করি। আপনার বয়স কত হবে এখন? বয়স 70। 70 বছর থেকে আপনি ধানের শীষ করেন। বিএনপিকে দেখতে চাই। বিএনপিকে আমরা ভালোবাসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লাকে ক্ষমতায় দিতে ধানের শীষে যাওয়ার কারণ? উনি 2 মাত্রা রানিং এমপি। আপনার মতামত কি? ধানের শীষ। ধানের শীষে যাওয়ার কারণ কি? শান্তি, মানুষ বালা। মানুষ আচ্ছা, কাকে চাচ্ছেন, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? মানে কাউকে চাচ্ছেন না, যেটা চাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও চলে এসেছি মহেশখালী উপজেলায় জনমত জরিপের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় কোন প্রার্থী বেশি জয় হবে বলে জয় হবে সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করবো। সালাম আলাইকুম চাচা, আপনার সাথে কথা বলতেছি, আমি একজন সাংবাদিক, মানুষের সাথে কথা বলে। আচ্ছা, কথা বলতে চাই চাচা, আপনার সাথে কথা বলে। আমি সবার সাথে 64 জেলায় করে বাংলাদেশের সকল মানুষের সাথে কথা বলি, বুঝছেন? হ্যাঁ, ওনাদের সাথে কথা বললাম, আপনার সাথে কথা বলি। দেশের যারা নাগরিক আছে আপনি সবার সাথেই কথা বলি, শোনার যারা। সেটা আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের কক্সবাজারের এই 2 আসনটি খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? করোনার পরে আচ্ছা, আলমগীর ফরিদ কি ধানের শীষ? ধানের শীষ। আচ্ছা, এই এলাকায় ধানের শীষে যাওয়ার কারণ কি? ধানের শীষ দেবো, 2বার বর্তমানে এমপি ছিল। অসুস্থ চালাইছি তো, ইনশাল্লাহ। আগে 2বার ছিল, ছিল। দেশ সুস্থভাবে চালাইছে। এখন আবার ধানের শীষ। এখানে আবার আমরা ওকে চাই। ধন্যবাদ। চাচা, আপনার মতামত কি? ধানের শীষ। ধানের শীষে যাওয়ার কারণ কি? শান্তি, মানুষ বালা। মানুষ ভালো। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা ওদিকে যাই, আমরা এই অঞ্চলে যাই। আচ্ছা, আমরা 22 সাথে কথা বলি। আমি ঘুরে ঘুরে 64 জেলার মানুষের সাথে কথা বলি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লাকে ক্ষমতায় দিতে। ধন্যবাদ। আমি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমি যে সাংবাদিক, সবার সাথে কথা বলি আর কি 64 জেলায়। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের 2 আসন থেকে আপনাদের এই এলাকা থেকে কাকে ক্ষমতায় আপনি দেখতে চাচ্ছেন? মানে কে ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চালাতে পারে বলে আপনি মনে করেন দেশের একজন নাগরিক হিসেবে? দাঁড়িপাল্লা ধানের শীষ নাকি? কার জনপ্রিয়তা বেশি দেখছেন এখানে? সবার জনপদে সবার জনপ্রিয়তা আপনার চোখে পড়ছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এই এলাকায় ভাইদের সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই, আপনার সাথে যে কথা বলবো আমি 64 জেলায় মানুষের সাথে কথা বলি। আচ্ছা, ভাইয়ের কাছে জানতে চাই, আপনাদের এই কক্সবাজার 2 আসনই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি? আলমগীর ফরিদ মানে ধানের শীষ। ধানের শীষকে চাওয়ার কারণ কি? আমি অনেকজন মানুষের সাথে কথা বলছি, অনেকে বলছে ধানের শীষ তারা চাচ্ছে। আমাদের ধানের শীষ ক্ষমতায় আসলে এই এলাকায় উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? ভাই, আপনার মতামত কি? জি, একই। হ্যাঁ, কি বলেন, আপনি কি বলেন? দানা ছাড়া। ধানের তারাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আর কি? জি। ধন্যবাদ। আমি ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা, বলছেন ভাইয়ের সাথে কথা বলি, আমি সবার সাথে কথা বলি ঘুরে ঘুরে। নামে বাংলাদেশ সব মানুষের সাথে কথা বলি। আচ্ছা, এদিকে আসো, ভাইয়ের সাথে কথা বলি। ভাই, ওনার সাথে কথা বলবো, আগে আপনার সাথে ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ভালো আছেন? ভালো ইনশাআল্লাহ। আমি 64 জেলায় জনমত জরিপ করে থাকি। জি জি সেই সুবাদে আপনাদের এই এলাকায় আসলাম আজকে। হ্যাঁ, ঠিক আছে। অনেক 200 জন মানুষের সাথে কথা বলছি। ঠিক আছে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জি দেশের একজন নাগরিক হিসেবে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনাদের কক্সবাজার 2 আসন থেকে? আমি তো অরিজিনাল ধানের শীষ মার্কা করি। অরিজিনাল ধানের শীষ আপনি? আর কইতে হবে না। জীবনে সকলে ধানের শীষে ভোট দিয়েছেন। আমি 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 1975 পদ্ধতিতে ধানের শীষ করি। আপনার বয়স কত হবে এখন? বয়স 70। 70 বছর থেকে আপনি ধানের শীষ করেন? 70 বছর না, আগে তো ফার্স্টে আওয়ামী করছি। হ্যাঁ, 69 70 আমি আদিনগর ছিলাম, ওখানে তো পঁচাত্তর পর থেকে। পর্যন্ত আছি।
উনসত্তরের আন্দোলন, 70-এর নির্বাচন সবগুলো দেখে আসছি। সবগুলো দেখছেন আপনি? আচ্ছা, ভাইয়ের মতামত কি? ভাইয়ের মতামত কি? আপনাদের এই এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কাকে যাচ্ছেন? আচ্ছা, কাকে যাচ্ছেন? ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? মানে কাউকে চাচ্ছেন না, যেটা চাচ্ছেন এখানে নাই। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আচ্ছা, কথা বলছেন, ভাইয়ের সাথে কথা বলি। আপনার মতামত কি একজন যুবক হিসেবে জীবনে প্রথম ভোটটা কাকে দিতে চান? ধানের শীষে। ধানের শীষকে দিতে চান জীবনে প্রথম ভোট। ধন্যবাদ। আমি ভাইদের সাথে একটু কথা বলি। ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আমি 64 জেলায় করে মানুষের সাথে কথা বলি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি? আলমগীর মামুন নাম মানে ধানের শীষ ক্ষমতায় ধানের শীষে চাওয়ার কারণ উনি 2 ম্যাচ রানিং এমপি, খুব ভালো ছিল খুব ভালো ছিল, সে কারণে যে আশা করেন এবার ভালো করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। আচ্ছা, ভাই সাথে বলে, ভাই আপনার মতামত কি? একজন নাগরিক হিসেবে একটা তো ভোট দিবেন, কিন্তু ভোটটা কার গায়ে লাগবে? আলমগীর মানে ধানের শীষকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন নাকি? চাচা, আপনার মতামত কি? আমার মতামত হলো ধানের শীষ। আপনার মতামত ধানের শীষ। ধানের শীষ। অসংখ্য ধন্যবাদ। আমরা এদিকে কথা বলি, ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলি। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলা যাবে? আমি এই যে সাংবাদিক মানুষের সাথে কথা বলি আর কি। আচ্ছা, আমি সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আমি এখানে আপনাদের প্রায় 2 থেকে 300 জন মানুষের ইন্টারভিউ নিচ্ছি, এখন আপনার সাথে একটু কথা বলবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই এলাকা খুবই গুরুত্বপূর্ণ, কক্সবাজার 2 আসন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা চাই যে দেশের উন্নয়ন করবে, আমরা এরকম মানুষকে দেখবো। আপনার চোখে কে বেশি যোগ্য বলে মনে হয়? আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেজন দেখা যাচ্ছে কোনজন যোগ্য ব্যক্তি। দুজনের যোগ্য ব্যক্তি। হ্যাঁ, কোনজন যোগ্য ব্যক্তি আমরা দেখে শুনে করতে পারছি। কার সমর্থন বেশি দেখছেন এখানে? এটা আমি ছিল, এটা বলতে পারবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। আমরা এদিকে কথা বলি। আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন একটা চমৎকার জরিপ। আমরা একদম আনকাট ভিডিও আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। আমি ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলে একজন সাংবাদিক। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি? আমরা বিএনপিকে দেখতে চাই। বিএনপিকে আমরা ভালোবাসি। এখানে ক্ষমতা বিএনপি আইলে উন্নত হবে। কার জনপ্রিয়তা বেশি দেখছেন? এখানে বিএনপির জনপ্রিয়তা বেশি। বিএনপির জন্য বেশি। জি, আচ্ছা, ভাইয়ের মতামত কি? একজন যুবক হিসেবে বলবেন, জীবনে প্রথম ভোট কাকে দিতে চান? জীবনের প্রথম ভোট ইনশাল্লাহ দাঁড়িপাল্লাতে দেব। জীবনে প্রথম ভোট দাঁড়িপাল্লাকে দিতে চান, কারণ কি? ইনসাফে ব্যক্তিকে আমাদের ইনসাফের রাষ্ট্র হবে। আচ্ছা, ছোট ভাই তুমি বলো, তুমি কাকে যোগ্য মনে করছো? বিএনপিকে। বিএনপিকে যোগ্য মনে করছো। এর আগে কার জনপ্রিয়তা বেশি দেখছো? এর আগে কার? এই এলাকায় বর্তমানে কার জনপ্রিয়তা বেশি? বিএনপি। বিএনপির জন্য বেশি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যখন ভোট আর হবে, জীবনে প্রথম ভোট কাকে দিতে চাও? জীবনে প্রথম ভোট ধানের শীষকে দিতে চাও। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই কক্সবাজার 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা বিএনপিকে দেখতে চাইছি, তারিক জিয়াকে দেখতে চাইছি। এখানে আলমগীর মাহমুদুল্লাহ ফরিদকে দেখতে চাইছি। ধানের শীষকে ধানের শীষকে দেখতে চাইছি। ধানের শীষ ক্ষমতায় আসলে কি দেশে উন্নয়ন হবে? উন্নয়ন হবে, বেশি অনেক উন্নয়ন হবে। আগে হইছে, এখনো হবে। আগে উন্নয়ন হয়েছিল, এখন হবে। এখনো হবে। অসংখ্য ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। আমরা ভাইদের সাথে একটু কথা বলবো। সালাম আলাইকুম চাচা, আপনার সাথে একটু কথা বলবো। আমি সবার সাথে কথা বলি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কক্সবাজার 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চান? আমি জামাতকে দেখতে চাই। জামাতকে দেখতে চাচ্ছেন কি? বাসায় কয়টা ভোট আছে? হ্যাঁ, বাসায় কয়টা ভোট আছে? আমাদের বাসায় এই 4-5টা আছে আর কি। এগুলো কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? যা হইব, আমি যারে পছন্দ করি আপনার তাকে। এর আগে কার জনপ্রিয়তা আপনি চোখে বেশি দেখছেন? এখানে আমি তো জনপ্রিয়তা আমি দেখিনি, আমি ওইখানে কাজ করি। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এদিকে যাই। প্রিয় দর্শক, আপনারা একটা নিরপেক্ষ জনমত জরিপ দেখতে পাচ্ছেন। সালাম আলাইকুম, ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আমি 64 জেলায় মানুষের সাথে কথা বলে ইন্টারভিউ। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সবাজার 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনি? এটা আমি আপাতত আপনাদের বলতে চাচ্ছি না, এটা আমার বলতে চাচ্ছেন না? এটা আমার ভিতরে আছে। আচ্ছা, ভাই কোনো মতামত দিতে চাচ্ছেন না, সমস্যা নাই। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি, আমি সবার সাথে কথা বলি। আর যাই কোনো না কোনো কথা বলতেছে না, ভয় পাচ্ছে হয়তো। এই এলাকায় কি মানুষ ভয় পায় নাকি? এলাকায় বলতে ভয় পায়, মানে পিঠা হবে, পিঠা খাবে, মনের কথা বলে পিঠা খাবে। এখনো মানুষ স্বাধীন নয়। আচ্ছা, এই এলাকার মানুষ এখন স্বাধীন মনে করতেছে না নিজেকে, ভয় পাচ্ছে। আচ্ছা, আমরা ওদিকে কথা বলছি না, ক্লোজ করো, ক্লোজ করো। আপনাদের একটা কথা